আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। প্রবাস প্রবাস বলতে কি আপনি আপনি বিদেশে যেতে চান, যাবেন, সমস্যা কী? কিন্তু এই কথা যখন বলবেন যে দালাল আমাকে বলেছে, আমাকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে ড্রাইভিং শিখিয়ে আমাকে ওই দেশে নিয়ে যায়, একটি কার দিবে, একটি ট্রাক দিবে চলানোর জন্য। তো আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করব, সেটা হচ্ছে কি, যে দেশে আপনি যেতে চাচ্ছেন সে দেশে কি প্রবাসীর সংখ্যা কমে গেছে? এক নাম্বার। যে দেশে আপনি যেতে যাচ্ছেন সে দেশের আবহাওয়া, সে দেশের ভাষা, যারা রয়েছে, যারা অবস্থান করতেছে তাদের থেকে কি আপনি বেশি শিক্ষা অর্জন করছেন নাকি? বা তারা যেভাবে চলতেছে বা যেভাবে কাজের পিছনে দৌড়াচ্ছে, তো এই ক্ষেত্রে অভিজ্ঞতা তার বেশি না আপনার বেশি, কোনটা? মানে আমি বলতে চাচ্ছি, যারা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন, মানে দালাল যেভাবে বলছে আপনি সেইভাবেই শুনতেছেন, সেইভাবেই মানুষকে প্রচার করতেছেন, এই আমাকে এমন কিছু দিবে, আমাকে ওটা করবে, আমাকে তমন করবে। ভাই, আপনার থেকে তো ভালো শিক্ষিত বা অভিজ্ঞ তারা তো সেখানে অবস্থান করতেছে, আপনারই নিয়ে কি করবে? আপনি যে একটি দালালের কথা শুনে লাফালাফি শুরু করছেন, আপনি একটাবার চিন্তা করতেছেন না সেই দেশের অবস্থান কি? সেই দেশে লোকজন কাজ করতেছে, কেমন করতেছে, কাজ আছে কি নাই, এটা তো জানার দরকার আছে। না জেনে না বুঝে আপনি হুট করে মনে করেন আপনি দালালের কথা শুনে একবারে লাফায় উঠছেন, এই আমাকে ড্রাইভিং শিখাচ্ছে, ড্রাইভিং শিখে আমাকে ওই দেশে নিয়ে যায় ড্রাইভিং করাবে। আরে ভাই রে ভাই, এত সস্তা না বিদেশ জিনিসটা, এত সস্তা না। হ্যাঁ, একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, আপনার যদি নিজস্ব ভাই বিরাদার আত্মীয় স্বজন যদি থেকে থাকে, হয়তোবা সে রানিং কোনো ড্রাইভিংয়ে আছে, কোনো একটা ভালো একটা জবে আছে, সে আপনাকে ইচ্ছা করলে নিয়ে সেই পজিশনে নিতে পারবে, মানে সেই জায়গায় নিয়ে দিতে পারবে। কিন্তু আপনি যদি দালালকে বিশ্বাস করে যান বা সেই দেশে কোনো একটি অপরিচিত লোকের কথা বিশ্বাস করে যান, তাহলে আপনি মনে করবেন যে আসলে আপনাকে ওই যে ময়লা আবর্জনা পরিষ্কার করা ছাড়া অন্য কিছু দিতে পারবে না। আবার এমনও হতে পারে, দেখা গেছে আপনাকে কাজ দেবে, কাজ দেওয়ার পরে অর্ধেক দালাল নিবে আর অর্ধেক আপনি নেবেন। দেখা গেছে মনে করেন প্রতি মাসে 10-15 হাজার টাকা মনে করেন বাংলাদেশে পাঠাতে পারবেন। তো এমনভাবে আপনি যাবে, আপনি খরচ করতেছেন কত? 15-20 লাখ টাকা, নিচে আসলে 5-6 লাখ টাকার ওপরে, 4-5 লাখ টাকার ওপরে যাবে। সো একটা পরিবার থেকে 4-5 লাখ টাকা বের করা মানে কি অনেক কঠিন, ঠিক আছে, অনেক কঠিন। সো আপনারা দালালকে বিশ্বাস করবেন না। আপনি যদি বিদেশ যেতে চান, আপনি যে দেশেই যেতে চান, আপনি সেই দেশে বিদেশে যারা রয়েছে, বাংলাদেশে যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন। ভাই, ওই দেশের অবস্থান কেমন, ওই দেশে কি আদৌ কি কাজ আছে, বা কাজের পরিস্থিতি কেমন, আপনারা কেমন করতেছেন, কেমনভাবে আপনাদের ডিউটি হচ্ছে, প্রতিদিন ডিউটি হচ্ছে নাকি, তখন আপনাদের কাছ থেকে যাচাই বাছাই করতে পারবেন যে আসলে সত্য কি না। যদি সেই দেশে যদি লোকের অভাব পড়ে, তখন আপনি একটুখানি যদি মানে 100-25% আপনি শিওর দিতে পারবেন যে আসলে যেহেতু লোকজন নেই, হয়তোবা আমাদের নিয়ে একটা ভালো একটা কাজ দিবে, এটা আপনি করতে পারেন, মানে শিওরিটি রাখতে পারেন। যখন আপনি দেখতেন যে সারা বিশ্বে বাংলাদেশি বা অন্য অন্য দেশিরা কাজ পাচ্ছে না, তখন আপনি কেমনে চিন্তা করেন আপনাকে নিয়ে ড্রাইভিং চলাবে, ড্রাইভিং করাবে? আদৌ সম্ভব না।